তো পাচ্ছ বন্ধু কী কী রান্না করেছি, তোমাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিই কী কী রান্না করেছি। হ্যালো, এই হচ্ছে হ্যালো বন্ধু, আমি সুমি বলছি। শুভ সকাল বা গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুব ভালো আছি। সবাই খুব রোদ উঠে গেছে, খুবই রোদ উঠেছে। 11টা বাজে, আজকে সানডে, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠলে কী হবে, কিন্তু দেরি করে উঠলে আর যাই করে কাজ আমাকে সব কিছুই যা করার সংসারের করতে হয়। বাসি কাজকর্ম করে নিলাম। 11টা বাজে, এখন এই ফুল কটা তুলতে আসলাম। এখনও চা খাইনি, চা খাবো একটু দেরি করে, যেহেতু ঘুম থেকে উঠেছি সব কিছু লেট হয়ে যায়। যেদিনকে দেরি করে যা করতে উঠবো সবই লেট। তারপর ফুল দেখো, তো আজকে হলুদ ফুলগুলো খুব অনেকগুলো হলুদ ফুল ফুটেছে, ঠিক আছে? দেখো গাছের খবরে আমার খুব ভালো। এক নাগারে টাইম ফুল বলো, এইগুলো খুব ভালো। বুঝতে পারছো? এই দেখো সব ফুলগুলো আগে তো দেখো, ফুলের শুভেচ্ছা। ফুলগুলো হচ্ছে দারুণ আমার গাছের, দেখতে পেয়েছো? এই ফুলগুলো দেখলে আর তোমাদেরকে একটা ভালো খবর, কালকে আমি একটু পেঁপে গাছটাও একটু কেটে দিয়েছি ছোটো করে। তোমাকে আর একটা দেখো, আমি একটা গাছের আমার বলছে যে গোলাপ গাছের ডাল লাগিয়েছিলাম, কালকে আমি গাছ কাটতে গিয়ে খেয়াল করলাম আমার 2-3টে গোলাপের ডাল বেঁচে গেছে। গোলাপের ডাল বেঁচেছে, এই গাছটা দেখো, এই গোলাপের গাছটা বেঁচে গেছে, এমনকি ছোট্ট একটা কুড়িও পর্যন্ত ধরে গেছে। এই যে আঙুল দিয়ে, বুঝতে পেরেছি, একটা কুড়িও পর্যন্ত ধরেছে। আর এই গাছটা তো বেঁচে গেছে অনেকগুলো, মানে আমি যা গাছগাছালি রেখেছি তার মধ্যে অনেকগুলো গাছ বেঁচে গেছে। এই বৃষ্টি করে কয়েকদিন ঠিক করে গাছের দিকে, মানে বৃষ্টি হচ্ছে, কোনো রকমের ফুল তুলে নিয়ে চলে যাচ্ছি। আর এই গোলাপ গাছে তো অনেক করি, তোমাদেরকে বলেছি। এই হচ্ছে কথা, মানে খুব ভালোভাবে সব কিছু। এই যে একটা ফুল ফুটেছে, এই যে হলুদ ফুল, আর একটা গোলাপ লাল বড় জবার কড়ি হয়েছে। তাও এটা কালকে ফুটবে কিনা যতক্ষণ না হচ্ছে বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছি? গোলাপের ছাদে খুবই রোদ, ঠিকভাবে দাঁড়ানো যাচ্ছে না। আমি তোমাদের ফুল কাটাকে ঝটপট তুলে চাটা আগে খাবো, তারপরে খাবারও করবো, সবই করবো। ঝটপট এখন হাত চালাতে হবে, দেরি হয়ে গেছে, মানে ঘুম থেকে একটু দেরি করেছি, কিন্তু তোমার সব কিছুই এবার কাজে হাত লাগাতে হবে ঝটপট, বুঝতে পেরেছি? সবই হয়ে যাবে, সব টাইমের মধ্যে করে ফেলবো। চলো আগে ফুলটা তুলে নিই বন্ধু, আর সারাদিন আমার সঙ্গে থাকো, সব কিছু দেখতে পাবে। এই বন্ধু ফুলগুলো তোলা হয়ে গেছে, চলো এবার আগে একটু চা করবো। আর দেখি টিফিনে রুটি, আর একটা ফুল হয়েছে তোলা হয়নি ফুলটা। আর আজকে জামাই ষষ্ঠী, কিন্তু জামাই ষষ্ঠী বলে কী হবে, আমার তো কেউ, বাবা মা দুজনে কেউই নেই, এখন আর জামাই ষষ্ঠী হয় না। বাবা বিয়ের আগে বাবা মারা গেছে, মা যতদিন ছিল হয়েছে, তারপরে মাও এখন নেই, জামাই ষষ্ঠী নেই। আর 3 দাদা আছে, 3 দাদা, তাদেরও জামাই ষষ্ঠী তারা যায়, হয় না। এখন আমরাই ঘরে আমাদের মতন করে রান্নাবান্না করে যা, জামাষষ্ঠী হিসেবে কিছু ভাবিনি, যেরকম আজকের অভ্যাস যেইভাবে করা সেইভাবেই করি আজকে। তবে জামাষষ্ঠী কালকা থেকে শুনছি একটু মনটা খারাপ, যে মা বেঁচে থাকলে যাওয়া হতো মার কাছে, এটাই। চলো বন্ধু, এটার জন্য একটু কালকার থেকে একটু খারাপ লাগছে। আর আবার সেটা ভাবছিলাম, মেয়েকে বলছিলাম, তো আমার ভাবছি আমার তার কদিন পরে আমার মেয়ের বিয়ে হয়ে গেলে তখন মেয়ে আবার আমার বাড়িতে আসবে, সেটা ভাবছি। আর এটাকে একটু তেল মশলা যখন লাগবে। চলো বন্ধু, চাটা করে নিয়েছি, চাটা আগে একটু খেয়ে নিই, তারপরে দেখছি রান্নাবান্না হয়। এখানে চাটা নিয়ে দিয়ে চাটা খাওয়া যায়। নিয়ে আসা বিস্কুট করোটা না
আর তো যে ওই কোটোটা দেখছি না, সেই স্ট্রবেরির একটা বড় ভালো সুন্দর কোটো ছিল, সেই কোটোটা আমি দেখছি না। স্ট্রবেরি ওর মধ্যে বিস্কুট বিস্কুট রাখতে। তাই নিয়ে যাওয়া করে আর বিস্কুটটা নেই। কোন নিয়ে অনেকগুলো বিস্কুট নিচ্ছিল, চা দিয়ে অনেক বিস্কুট খাই। সন্ধ্যে আমি মাংস মাছ করবো, কাশ্মীরি আলুর দম করার ইচ্ছা আছে। কিনে নিয়ে এসছি মৌরি তিল বাটা দিয়ে করবো। চাটা খাই। সানডে স্পেশাল জামাই ষষ্ঠীও আজকে, কিন্তু আমাদের যেরকম নর্মাল রান্না হয় সেরকমই রান্নাবান্না হয়। আমাদের কোনো জামাই ষষ্ঠী উপলক্ষ নেই, আমার বাবা মা নেই, আমাদের দেখে কি রান্নাবান্না হয় এখনও ঠিক করিনি। চাটা খাই, ভাবছি বসে বসে দেখো বন্ধু, এই কমপ্লিট হবে এখনো হয়নি। রান্না করে নিচ্ছি খাসির মাংস, বসালাম, এখন জল দিয়ে ফেটে দেবো। ভাত রান্না হয়ে গেছে, ডাল কালকের ডাল ছিল, ডাল তোমাদেরকে দেখাচ্ছি কী কী রান্না করেছি, তোমাদের বড়ভাবে দেখো রান্না করে। আজকে তো জানো ঘুম থেকে উঠতে রোববার বলে দেরি করে ঘুম থেকে উঠছে, সব সকালবেলা কোনো রকমে খাবার খেয়েছি, খাবার করে খাওয়া হয়নি। এটা রান্না হলে আমরা চা নিয়ে যাবো, চান করে স্যালাডগুলো কাটলাম, এখন এই যে স্যালাড কাটলাম, আর ভাত হয়েছে, ডাল তোমাদেরকে দেখাচ্ছে একটু কী রান্না হচ্ছে। ভালো পুরো কমপ্লিট, রান্নাটা কমপ্লিট হয়েছে, রান্না কমপ্লিট হয়ে গেলে দেখাচ্ছি কী কী রান্না হবে। সিম্পলি রান্না করেছি, দেখাচ্ছি তাহলে। চলো বন্ধু, রান্না বান্না আজকে কমপ্লিট হলো। কী কী রান্না করেছি তোমরা তো দেখে নাও। দেখো গরম গরম ভাত, আর করেছি সিদ্ধ ডাল, ফোড়ন দিইনি, মুগের ডাল আর সব 3 রকমের, মুসুরির ডাল আর অরহর ডাল দিয়ে একটু সিদ্ধ করে দিয়েছি ফোড়ন ছাড়া, আদা পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এই হচ্ছে তোমার খাসির মাংস, কালারটা এখন নামাবে, গ্যাসটা অফ করে, ঠিক আছে, রান্নাটা হয়ে গেছে। আর মাংস সঙ্গে আছে, দেখো এই দেখো স্যালাড করে নিয়েছি, এই হচ্ছে টমেটো, পেঁয়াজ আর শসা, লেবু আছে, কাঁচা লঙ্কা আছে। আর যেহেতু আজকে ষষ্ঠী তাই 3 রকম বা 5 রকমের ফল ছেলে মেয়েকে দিতে হয়, এই যে ফল করে নিয়েছি, বুঝছো। এই হচ্ছে দুপুরে আজকে আমাদের রান্না। গুড আফটারনুন বন্ধু, চলে এসেছি দুপুরের খাবার নিয়ে। ভাতটা বাড়া হয়ে গেছে, দেখো ভাতটা বেড়ে নিয়েছি, গরম গরম ভাত। আর আজকে করেছি হচ্ছে তোমার যে হচ্ছে মানে কী করা যায় তোমাদের দেখাচ্ছে, খাসির মাংস। আজকে যেহেতু সানডে করা হয়েছে খাসির মাংস, এখান থেকে একটু ঝোল নেব। এই যে দেখো কড়াটা গুছিয়ে নিই। আর সিদ্ধ ডালও করেছি, এই যে দেখো ডাল, এই হচ্ছে ডাল, সিদ্ধ ডাল, মানে 3 রকমের, মুসুরির ডাল,
অরহর ডাল আর মুগের ডাল পেঁয়াজ রসুন দিয়ে সিদ্ধ, সঙ্গে লেবু আছে, আর এই হচ্ছে স্যালাড। এই যে খেতে বসেছি, খাওয়া হয়েও গেছে। এক কড়াই করেছি মাংস, জাল দিয়ে রাখতে হবে একটু। তোমরা খেয়ে উঠলে এখন খাচ্ছে হচ্ছে হাঁডি। ছেলেমেয়ে সবার খাওয়া হয়ে গেছে। স্যালাড, সবাই তো খায়। বাড়িতেও দিস। পেয়ারা রয়েছে, পেয়ারা করে নষ্ট করিস না। কত দাম দিয়ে পেয়ারাগুলো কিনে নিস। হাড্ডিগুলো একটু চিবিয়ে চিবিয়ে পুরো খাবো, বুঝেছি? হ্যাঁ গেছে, বুঝলাম। বন্ধু ছাদে আসলাম, ছাদে কিছুক্ষণ আগে এত সুন্দর অরেঞ্জ কালারের রং ছিল। এবার ছাদে ছিলাম তখন ক্যামেরা নিয়ে আসেনি, এবার দৌড়িয়ে গিয়ে ছাদ গেলাম ক্যামেরা নিয়ে আসতে, ব্যাস চপ করে অন্ধকার, মানে সন্ধে হয়ে গেল। মানে কয়েকটুকুর সামনে জাস্ট সন্ধেটা হলো, সেটা আমি দেখে এতটা ভালো লাগলো যে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি দৌড়িয়ে ক্যামেরাটা আনতে গেলাম। সবসময় তো ছাদে উঠলি বা কোনো কাজ করতে গেলে তো ক্যামেরা নিয়ে আসা হয় না। যাক, দেখানো হলো না, আবার মানে তোয়াক্কে থাকবো, তোমাদেরকে দেখাবো। সেই মানে এত সুন্দর লাগছিলো, লাল আগুনের ইয়ের মতো। ওই সন্ধ্যের পু পড়েও গেছে লোকের সব বাড়িতে। বেল ফুল ফুটেছে, কি সুন্দর গন্ধ, দারুণ গন্ধ, হেবি সুন্দর। গোলাপ ফুল এটা কালকে, এটা 2-3 দিন ধরুন আমি ফুল ফুটলে সঙ্গে সঙ্গে কিছু ফুল এটা গাছে ভালো লাগে রাখি, তারপরে কালকের পর থেকে বোধহয় ঝরে পড়ে যাবে। এই ঝরে পড়ার আগে আমি ঠাকুরকে দিই। আমাকে আগেও তোমাদেরকে বলেছি যে ফুল ঝরে পড়ে যাওয়ার থেকে ঠাকুরের পায়ে যাওয়াটা আমার মনে হয় খুব ভালো, বা ঠাকুরের চরণে যাওয়াটা খুব ভালো লাগে, বুঝতে পেরেছি? প্রতিদিন গাছের সৌন্দর্য গাতে থাকুক, তারপরে একদম ঝরে পড়ে যাওয়ার থেকে আমার ঠাকুরকে দেওয়া ভালো। এনে কালকে ওটাকে তুলব। দেখি এবার রথ আসলে ফুল কিনবো, এমন ফুল যেই ফুলগুলো ইয়েতে মানে সহজে নষ্ট হয়। যেরকম আমার এই লিলি ফুল গাছ আছে, আমি যখন প্রথম আমি গাছ তৈরি করি ছাদে তখন লাগিয়েছিলাম, কিন্তু সেই গাছ মানে সিজনে ইয়ে হয়, পাতা চলে যায়, নষ্ট হয়ে যায়, বাল্ব থেকে আবার মানে গাছ বেরোয়। ঠিক এরকম ধরনের গাছ, রজনীগন্ধা এইরকম ধরনের গাছ কিনবো, যাতে ওগুলো যখন ফুল দেওয়া দেবে মানে আবার নিজের থেকে পাতা ঝরে পড়ে নষ্ট হয়ে যাবে, আবার নিজের থেকে হবে, তাহলে মানে অনেক দিন মানে অনেক বছর ধরে থাকবে, এরকম টাইপেরই ফুল কিনবো। আর কিছু জবা ফুল, আমি অনেক কালারের জবা ফুল, অনেক কালারের ঠিয়ে কিনেছিলাম, সেই সব শুধু এখন আর নেই, ইতিহাসের মতন ইতিহাস হয়ে গেছে। সেই সব ফুলের বাগান নেই এখন, সেই সব গাছগাছালি সব নষ্ট, অনেক প্রচুর। একদিন আমি আমার যত ফুলের বাগানে যত ফুল টুল আছে আমার একটা ব্লগের মধ্যে দেবো তোমাদেরকে দেখার জন্যে, যে দেখো আমার কত ফুলের ছবি আছে, ছবিগুলো পরপর দেবো, বলবো যে আমাদের এত বছরের ফুল গাছের ছবি এগুলো আমার কাছে রাখা আছে। ওটা করে দিলে একটা স্মৃতি হয়ে থাকবে, তারপর আমি ফোন থেকে ডিলিটও করতে আমি করবো ফোনে, কারণ ফোনে আমার স্টোরেজও খুব ভরে গেছে ওই সব ফুলের, ওগুলো সহজে নষ্ট করতে পারি না। আমি একটা ভিডিওর মাধ্যমে করে রাখবো, তাহলে কি ওটাও স্মৃতি হয়ে থাকবে।
আর তখন ফুলগুলোও আমি ইয়ে করতে পারবো, তোমাদেরকে দেখা, বুঝতে পেরেছো? সেই সব ফুলগুলো না বন্ধু। সন্ধ্যের সময় আবার এখন যাবো নিচে, নিচে গিয়ে সন্ধ্যা দিতে হবে, গোপালকেও শোয়াতে হবে। একটু হাওয়া এই ভালো লাগছিলো বলেই ছাদে এসেছিলাম, ভালোও লাগলো, এত সুন্দর ছিল, তা তোমাদেরকে দেখাতে পারলাম না। আবার অন্য কোনো সময় হলে টপকে থাকবো, দেখাবো তোমাদের। কালকে ফুল গাছে বৃষ্টি বাদলে থাকলেই গাছের মানে ফুল টুল মানে পোকামাকড়ে খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে। তো আবার বলে না, তোমাদেরকে দেখিয়েছি সকালে, দেখিয়েছি তোমাদেরকে গোলাপ গাছের ডাল ঠাল আমরা লাগিয়েছিলাম, ডাল থেকে ডাল বেরিয়েছে, আজকে খেয়াল করলাম একটা ছোট্ট কুঁড়ি হয়েছে। ফুলের অপেক্ষায় থাকবো, ফুল হলে তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধু আজকে আমি ছাদেই এসেছি, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করব, বুঝতে পেরেছো? আর আজকের ভিডিওটা আজকে এই অবধি, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে, বুঝতে পেরেছো? তোমরা আর সবসময় স্মাইল, হাসিতে থাকবে, খুশিতে থাকবে, আর আমার ভিডিওগুলো দেখতে থাকবে। আর তোমরা একটু আমার ভিডিও দেখে কমেন্ট করো যে তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, তাহলে বুঝতে পারবো। যাক বন্ধু, তোমরা আমার ভিডিওগুলো দেখো। চলো আজকের মতন এইটুকু, টাটা। দেখা হচ্ছে আবার শিগগিরই নতুন কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই।